2026-এর মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ 8ই মে শুক্রবার। এই যে মাধ্যমিকের রেজাল্ট, এটা তো শুধুমাত্রই একটা মার্কশিট, শুধুই রেজাল্ট এরকম নয়। প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনের একটা অন্যতম বড় পরীক্ষা, প্রথম পরীক্ষা এটা, এবং এই মূল্যায়নের ওপর নির্ভর করে কিন্তু তার ভবিষ্যৎটা নির্ভর করবে। প্রত্যেক ছাত্রছাত্রীর ভবিষ্যতে সে কলা বিভাগে নাকি বিজ্ঞান বিভাগে নাকি বাণিজ্য বিভাগে কোন বিভাগে পড়াশোনা করবে সেটা কিন্তু নির্ধারণ হয়ে থাকে এই মাধ্যমিকের রেজাল্টের ওপরে। আর সেই কারণেই এটা নিয়ে তোমরাও এখন অনেক বেশি চিন্তিত হয়ে রয়েছো, কারণ তুমি একরকম ধারণা পোষণ করছো, একরকম ভাবনা ভেবে রেখেছো যে এটা নিয়ে তুমি পড়াশোনা করবে, এটা নিয়ে এগিয়ে যাবে, কিন্তু রেজাল্ট যাতে তুমি দেখতে পারো তার জন্যই অপেক্ষা করছো। এই কারণেই যে রেজাল্টের নম্বরটা ঠিক কিরকম আসছে ওই বিষয়ে, তার উপরে বাকিটা ডিপেন্ড করছে। সুতরাং তোমাদের এখন চিন্তাগ্রস্ত হয়ে থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিক সেই কারণেই রেজাল্ট যত তাড়াতাড়ি বের হতে পারবে তত তাড়াতাড়ি তোমরা ক্লাস 11-এ ভর্তি হবে এবং তোমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আর এখন তো 11-12-এর জন্য সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেছে, তার কারণে তোমাকে কিন্তু সারাটা সময় পড়াশোনার সঙ্গে লেগেই থাকতে হবে। 6 মাস অন্তর অন্তর পরীক্ষা, তাই সময়টা একেবারেই বেশি নয়। বিশেষ করে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো, তাদেরকে বলবো তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা না করে তোমরা যখন সায়েন্স নেবে ভেবেই নিয়েছো, তখন তোমরা অলরেডি পড়া কিন্তু শুরু করে দাও, কিছু কিছু করে পড়া এগিয়ে রাখো, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধেই হবে। বাকিদের কথাও বলতে পারি, আর্টস বা বাণিজ্য বিভাগে যারা, অর্থাৎ কমার্সে যাদের মোটামুটি চিন্তা ভাবনা আছে যে তোমরা ওগুলো নিয়েই পড়াশোনা করবে, তাহলে সেই বিষয়টা স্পেসিফিক, সেই বিষয়টায় কিছুটা হলেও তোমরা এগিয়ে রাখো। মোটামুটি ধরে রাখো মে মাসের আগে কোনোভাবেই তো রেজাল্ট আসছে না, তাহলে মে মাসের রেজাল্ট এলে তারপর ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটা গড়িয়ে যাবে। তাই তোমরা চাইলে এখন থেকে কিছু কিছু বিষয় পড়াশোনা এগিয়ে রাখতে পারো। বিশেষ করে বাংলা এবং ইংরেজি বিষয়, এই দুটো বিষয়ে তো তোমাদের প্রত্যেকের জন্য থাকবেই এবং সেখানে একই জিনিসই থাকবে। সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যেই বিভাগের স্টুডেন্টই হও না কেন, সেখানে বাংলা এবং ইংরেজি এটা তোমাকে পড়তে হবে এবং একই পিসের ওপরে পড়তে হচ্ছে। তাহলে এই জায়গাগুলো তোমরা কিন্তু এগিয়ে রাখতে পারো, তাহলে ওই দিকে সময়টাকে বেশি করে ব্যবহার করতে পারবে। পশ্চিমবঙ্গে 2 দফায় যে বিধানসভা নির্বাচন রয়েছে তার ফল প্রকাশ আছে 4 মে। তার পরবর্তী সময়ে কিন্তু তোমাদের ফল প্রকাশ হতে চলেছে, অর্থাৎ 2026-এর মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে, এবং সেই ফলাফলটা সাধারণত যেটা হয় সকাল 9টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি তিনি অ্যানাউন্স করে দেন। তার কিছু সময় পরে 9:45-এর দিকে তোমরা অনলাইনে বাড়িতে বসে নিজের হাতে ধরা মুঠোফোনের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। বিভিন্ন রকম ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হবে কোন সময় তোমরা বাড়ি থেকে বসে দেখতে পারবে সেটাও জানিয়ে দেওয়া হবে। আর সাংবাদিক বৈঠক যখন চলবে সেই সময়তেই মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে, অর্থাৎ প্রথম 10-এ কতজন র্যাঙ্ক হোল্ডার হলো, তাদের কিরকম নম্বর এলো সেই সম্পর্কে জানতে পারবে। আর তারপরে 9:45 নাগাদ বা 10টা নাগাদ থেকে তোমরা বাড়িতে বসে নিজের নিজের রেজাল্টটা চেক করে নিতে পারবে অনলাইনে। কিন্তু এই অনলাইনে রেজাল্টটা যখন চেক করবে তখন তোমাদেরকে আমি বলবো যে অতি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবে রেজাল্টটা চেক করে নেওয়ার পর। আর তোমরা ক্লাস 11-এ যে ভর্তি হবে তার জন্য অতি অবশ্যই অরিজিনাল মার্কশিটটা তো লাগবেই, তাই স্কুল থেকে তোমাদেরকে অরিজিনাল মার্কশিটটা পেতে হবে। এই যে প্রথম জীবনের বড় পরীক্ষা, সেখানে কিরকম ফলাফল হচ্ছে এটা জানার জন্য সকলেই সমানভাবে উদ্গ্রীব হয়ে রয়েছে। অনেক জায়গা থেকে তোমরা এইরকম ইনফরমেশন পাচ্ছিলে যে ভোটের আগেই রেজাল্ট বেরিয়ে যাবে, সেখানে কিন্তু বারংবার আমি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জানিয়েছি কোনোভাবেই ভোটের আগে রেজাল্ট হওয়া সম্ভব নয়। সেটা অবশ্যই ভোট পরবর্তী, ভোটের যে ফল প্রকাশ অর্থাৎ 4 মে তার পরবর্তী সময়ে কিন্তু হওয়া সম্ভব, সেটা তোমাদেরকে আগেও আমি বারংবার জানিয়েছি। আর এই রেজাল্ট তোমরা ফল প্রকাশের পরে সাধারণত যে ওয়েবসাইট থেকে খুব ভালো করে দেখতে পারবে সেটা হচ্ছে wbresults.nic.in। এই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, যে নোটিফিকেশন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হবে সেইখানেই তোমাদেরকে ওয়েবসাইট অ্যাড্রেস বলে দেওয়া হবে। কিভাবে SMS এর মাধ্যমে তোমরা রেজাল্ট জানতে পারবে সে সম্পর্কেও তোমাদেরকে কিন্তু ওখানে উল্লেখ করে দেওয়া হবে, বা কোন অ্যাপস থেকে তোমরা জানতে পারবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর সেই সরকারি বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ সেই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে অতি অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে আমি জানিয়ে দেব। আর ওই নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার পর যে হোম পেজটা আসবে সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার আর ডেট অফ বার্থ
সেগুলোকে সাবমিট করেই কিন্তু নিজের রেজাল্ট নিজেই বাড়িতে বসে চেক করে নিতে পারবে। তবে সাবমিট বাটনটা ক্লিক করার আগে অবশ্যই কয়েকবার ভালো করে চেক করে নেবে ঠিকঠাক রোল নম্বর পুট করেছো কিনা বা ডেট অফ বার্থটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার চোখের সামনে নিজের রেজাল্ট দেখে নিতে পারবে। এই রেজাল্টের ওপর বেশ করেই কিন্তু ছাত্রছাত্রীদের কাছে দুরকম করার সুযোগ থাকে, সেটা হচ্ছে পিপিএস আর পিপিআর। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। তো এই স্ক্রুটিনি এবং রিভিউ এর সুযোগ তোমাদের কাছে থাকে, এবং সেক্ষেত্রে যাতে খুব বেশি স্ক্রুটিনি বা রিভিউ এর সুযোগ ছাত্রছাত্রীদেরকে না দিতে পারা যায়, তার জন্যই নির্ভুলতার ওপরে এখন 100% জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত কাজ শেষ হয়ে গেলেই যে কোনো দিন মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন এসে যাবে। প্রত্যেকে চিন্তাটা একটু কমিয়ে ক্লাস 11-এর জন্য প্রস্তুতিটা শুরু করে দাও, যেহেতু এখনো অনেকগুলো দিন বাকি রয়েছে। তো এই কয়েকটা দিনের মধ্যে যদি একটু পড়াটা এগিয়ে রাখতে পারো, সেটা আখেরে কিন্তু তোমাদের জন্য ভালোই হবে। প্রত্যেকের রেজাল্ট আশা করছি ভীষণ ভালো হবে। এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।